চিন্তা ভাবনা হলো ইহুদি নাসারাদের, ততক্ষণ পর্যন্ত তাদের মুখে হাসি ফুটবে না, ততক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না, যতক্ষণ না পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ ইহুদি খ্রিস্টান হবে। আজকে সবাই বলেন ইহুদি হয়ে গেলাম, খ্রিস্টান হয়ে গেলাম। যদি আজকে আপনি ইহুদি খ্রিস্টান হয়ে যান, কাল থেকে গোটা পৃথিবীতে উদ্মাদ আর আনন্দ ফুর্তি চলবে, তাদের মুখ আর কালো পাবেন না। তার মানে এইদিকে পরস্পরে হুড়াহুড়ি গুতাগুতি, আর যখন ইসলামকে হারাতে হবে তখন তারা দুজনা এক হয়ে গেল। তখন সবাই বলছে যে না না, আর আমাদের ঝগড়া করলে হবে না, এখন আমাদের চিন্তা হলো ইসলাম কি করে হারানো যায়। এখন একটা ছোট উদাহরণ আপনাদের কাছে দেই। আপনারা কয়েকজন লোক সমুদ্রে ঘুরতে গেছেন, বিশাল বড় নৌকা, উদাহরণটা খেয়াল করবেন, খুব দামি কথা। বিশাল বড় নৌকা, এ 2-3 তলা নৌকা, অনেকগুলো যাত্রী আছে। এখন সমুদ্রের মধ্যস্থলে যাবার পর 2-1 দস্যু মস্তান এরা নিচ তলায় নৌকাটা ফুটা করতে লাগলো। ভালো করে কান লাগাবেন। নিচতলাতে নৌকাটা যদি ফুটা করে দেয় তাহলে নৌকার ভিতরে যত যাত্রী আছে সব বাঁচবে না মরবে? এ কথা বলে না গো, কি হবে? বাঁচবে? সবাই মরবে। তার মানে একজন লোক ও নৌকাটাকে ভেঙে টুকরা টুকরা করতে চাইছে, ও হাতে কুড়াল নিয়ে আছে, নৌকাটাকে ফুটা করে ভেঙে দেবে। এখন আপনি বলেন, এই জায়গাতে যদি আহলে হাদিস বলে মরুক নাচবে, বেরেলিদা মরে যাক, দেখার নাই। বেরেলিদা যদি বলে মরুক গা আহলে হাদিস, আমাদের দেখার নাই। হানফিরা যদি বলে আহলে হাদিস মরবে, আমাদের কি দরকার নাই, ও ফুটা করে ভেঙে দেখ। আপনি বলেন এই পরিস্থিতিতে এখন যে নৌকাটা যারা ফুটা করতে চায়, একে আটকাতে হবে একাই না সবাই মিলে? বুঝতে পারেন না আপনারা? এখন এই জায়গাতে আমি বেরেলি, এই জায়গাতে আমি হানফি, এই জায়গাতে আমি আহলে হাদিস, এটা দেখলে চলবে না। সবাই মিলে প্রতিবাদ করে ওই লোকটাকে আটকাও, খবরদার এখানে একটা কুড়ালের চোট যেন না পড়ে, দাঁত ফেলে দেবো। এই আন্দোলন যদি নৌকার ভিতরে হয়, সবাই যদি এক হয়ে যায়, তাহলে একটা চোট দেওয়ার ক্ষমতা তার জুটবে না। দেখবেন একই ভাই একসাথে বসবাস করছেন সংসারে, তো সংসারে যখন আপনারা বসবাস করেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় না? হয় না? তো 2 ভাই মিলে বাড়িতে কথা বলে না, সংসারে একজন আরেকজনের সাথে সম্পর্ক নাই। এখন কোনো একটা লোক এসে আপনার ভাইয়ের গায়ে হাত তুলেছে, ঠাস ঠাস করে মারছে, অপমান করছে, আপনি বলেন রক্তের একটা আলাদা টান আছে না নাই? যখন আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে, ওরে ও আমার ছোট ভাইকে মারছে, আর সাহস তো কম নয়। এখন আপনি বলেন ভাইয়ের সাথে মারামারি আছে বটে, এই জায়গাতে অন্যজনা যখন ভাইয়ের গায়ে হাত তুলবে আর বড় ভাই বসে থাকবে না। এখন এই জায়গাতে ভাইয়েরা হয়ে যাবে একতা। আমাদের যেটা পারিবারিক ঝগড়া, ওটা বাড়ির ব্যাপার। এখানে রাস্তায় যে আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে, ওকে ছেড়ে কথা বলবো না। ভাইরা আমার, আজকে বর্তমান মুসলমানদের দুরবস্থার কারণ হলো, আজকে যেমন ওয়াকাফ বিল পাস হয়ে গেছে, মুসলমান ঘুমালে হবে না, বলে আন্দোলন তোলো, আন্দোলন তোলো, স্বর্গে নামো। সবাই মিলে মিছিল করতেছে, রাস্তায় নেমেছে, গুলি খেতেছে। এখন মনে করলেন মুর্শিদাবাদের মানুষ ফিল্ডে নেমেছে, আর ঝাড়খণ্ডের মানুষ বলছে ওরা মরে যাক, আমার দেখার নাই। এইভাবে যদি একটা রাজ্যের লোক ঘুমায় আর একজন জেহাদে নেমে যায়, একটা জেলার লোক নামে আর এক জেলার লোক যদি রক্ত দেয়, তাহলে পরে এই সংগ্রামে জিতা সম্ভব নয়। এই মাটির তলাতে আমরা বসবাস করি, আমাদের পাড়াগাঁয়ের পাশে বেরেলিদের গ্রামে আছে, এমনি করে তার পাশে গ্রাম হানফি গ্রাম, এমনি করে তার পাশে আহলে হাদিস গ্রাম, এমনি করে আমাদের পারস্পরিক পরস্পরে কাঁদা ছুড়াছুড়ি হয়। হানফি আহলে হাদিসকে গালি দেয়, আহলে হাদিস বেরেলিদেরকে গালি দেয়, এইভাবে পারস্পরিক গালাগুলো চলে যায়।
কিন্তু এটা আমাদের মাযহাবী ঝগড়া। কিন্তু যখন দেশদ্রোহিতার কাজ আসবে, যখন ইসলামের বিপক্ষে কথা বলবে, তখন আমাদের ঝগড়া আর কেউ নয়। এখন আমি বেরেলি, তুমি হানফি, আমি আহলে হাদিস, এটা ভাবার সুযোগ নয়। কারণ ওয়াকাব একটা সবার সম্পত্তি, ইসলামের সম্পদ। এটাকে আটকাতে গেলে সবাই হাতে হাত মিলাও, পরের ঝগড়াটা পরের পাতায় দেখব। যদি আমরা একতা হয়ে আবার মিল হয়ে ঐক্যবদ্ধভাবে আবার ফিল্ডে নেমে যাই, বাতিল্লা কি সাহস পাবে? ধরে বলুন, সাহস পাবে? ফলে পরিস্থিতি হিসাবে এখন ঝগড়ার টাইম নয়, এখন হুড়াগুতির টাইম নয়, এখন পরিস্থিতি তাই হয়েছে। এখন দেখবেন যতগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় কথা দেখছেন, হানফি আহলে হাদিস কিন্তু হুড়াহুড়ি এখন নাই। সবার একটা কথা, ওয়াকফ বিল রিজেক্ট করো। এখন আপনাকে বলি, আজকে যে আমাদের এই যে পরিস্থিতিগুলো এমন হয়েছে যে ক্ষণে ক্ষণে এত সাহস পায় কোথায়? আমাদের সম্পদ বাতিল্লা এসে হাত দেবে, তার মানে ওরা কিন্তু বুঝে ফেলেছে যে মুসলমানদেরকে আমরা জানি, যদি ওই পাড়ার করিম চাচার গায়ে হাত দাও তাহলে এই পাড়ার লোক দাঁড়াবে না। আহলে হাদিসের গায়ে যদি হাত পড়ে তাহলে হানফি কথা বলবে না। হানফির গায়ে যদি হাত পড়ে আহলে হাদিস বলবে বরুক দেখার নেই। বেরেলির গায়ে যদি হাত পড়ে তো আহলে হাদিস পাশে দাঁড়ায় না। এটা কিন্তু ওরা বুঝে ফেলেছে। তার মানে ওরা বুঝে ফেলেছে এরা পরস্পরে একতা নাই। ফলে এই সুযোগ নিয়ে, এই সুবিধা বুঝে আপনার সম্পত্তির উপর হাত দিয়েছে। এখন পরিস্থিতি এমন হয়েছে যে মুসলমানদেরকে আমি বলতে চাই, আজকে দিন দিন ক্ষণে ক্ষণে বাতিলদের কাছে মুসলমানরা লাভ খাইছে কেন? আজকে আমরা তাদের কাছে হ্যাঁ প্রতিপন্ন হয়েছি কেন? এখন ফিল্ডে নেমেছে মানে ভিক দাও। এখন তো ভিক ছাড়া বুদ্ধি নাই। আপনার কথা নাও মানতে পারে, আপনার কথা গুরুত্ব নাও দিতে পারে, আপনার কথা গ্রহণ নাও করতে পারে। এখন আপনার পরিস্থিতি হয়েছে ভিক দাও। ও জমানা মে মুআজ্জম সে মুসলমান হোকর আজ তুম জলিল ওয়া খার বনে হো, তারিকে কুরআন হোকর। আজকে যে আপনি লাত খাইছেন তার একটা কারণ, আল্লাহ আল্লাহর রসুলকে আপনি ছেড়ে দিয়েছেন। এখন আপনাকে বলি, আল্লাহ বলছেন যে আপনি লাত খাইছেন কেন, আপনার দুরবস্থার কারণটা কি? আমি একটু প্রথমত আল্লাহর কথাটা আপনাকে বুঝাই। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনে, তোমাদের উপর যে বিপদ ও মুসিবত আসে, তোমাদের উপর যে সমস্যা আসে, এর কারণ বান্দা জানো কি? তোমাদের উপরে বিপদ ও মুসিবত আসার কারণ হলো তোমাদের দু হাতে কৃতকর্মের ফল, তোমাদের কৃতকর্মের সাজা, তোমাদের অন্যায়ের ফল। ওরে বান্দা শুনে রেখে দে, ওই আফু আন কাসীর, আমি আল্লাহ তোর জীবনের অনেক গুনাহ খাতা মাফ করে দেই। তাছাড়া বান্দারে, আজকে তুমি নামাজ পড়লে না, আমি যদি তোকে পৃথিবীতে সাজা দিতাম নড়তে পারতে না। তুমি অমুকের গায়ে হাত দিলে কেন, আমি আল্লাহ ক্ষমা করে দেই। তুমি অমুক দিন ইবাদত করলে না কেন, অমুক দিন তোমাকে মসজিদে দেখা গেল না কেন, আজ কি জালসা দেখেছি 1000 টাকা তোমাকে দিতে হবে, পালিয়ে গেলি কেন? আমি আল্লাহ ক্ষণিকের ভিতর থেকে তোমার সব সম্পত্তি কেড়ে নিয়ে পথের ভিখারি বানিয়ে তোকে জিরো ব্যালেন্স বানিয়ে দেব। আমি আল্লাহ তোর জীবনে এত পাপ, এই পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। তাছাড়া তুমি যত পাপ পৃথিবীতে করে নাও, তোমার প্রতিটি পাপের সাজা যদি পৃথিবীতে দিতাম, বান্দা এক পাপ ফেলার সুযোগ তোমারও হতো না। আল্লাহ ক্ষমা করে দেয়। হে বান্দা, পৃথিবীতে যত তো বিপদ মুসিবত আছে, এর কারণটাই হলো পাপ আছে তোমার, গুনাহের সাজা। রাস্তায় চলতেছেন, চলতে চলতে একটা ইটে উজট খেয়ে গেলেন, ইংরেজি গালি দিলে হবে না, ইন্না লিল্লাহ বলতে হবে। আসে না লোক কি এগুলো ফেলে রেখেছে, হ্যাঁ মানে যাইতেই মানুষ ভাষা প্রয়োগ করে, কিন্তু তার মানে আপনার ছোট্ট গুনাহ ছিল, ওই ছোট্ট গুনাহটা একটু উজট খেলেন, তার মাধ্যমে ক্ষমা হয়ে গেল। তোমার উপর যে বিপদ মুসিবত আসে, তোমার উপর যে দুরবস্থা হয়, এর একটাই কারণ পাপ আছে।
তোমার গুনাহ আছে, আমি আল্লাহ তারপরেও তোমার অনেক গুনাহগুলোকে মাফ করে দিই, তোমার প্রতিটা গুনাহ পাকড়াও করি না। যদি প্রতিটা গুনাহ ধরি, এক পা তোমার চলবার ক্ষমতা নেই। এখন আপনাকে দেখাই যে আল্লাহ পাক গুনাহের ব্যাপারে কিভাবে পাকড়াও করেন।